আসসালামু আলাইকুম। 2024 সালের বার্ষিক পরীক্ষার ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বিষয়ের মানবন্টন ও সিলেবাস আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিব। এই সিলেবাস এবং মানবন্টনের উপর ভিত্তি করে তোমার সামনের বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। সো দেখো আমরা সিলেবাসটা দেখি। দেখো এক্সপিরিয়েন্স নাম্বার রয়েছে। 6 নম্বর চ্যাপ্টার দেওয়া হয়েছে দ্য মিসিং 10th ম্যান, 43 থেকে 50 পেজেস। 7 নম্বর চ্যাপ্টার এ ডে ইন দ্য লাইফ অফ মিনা, 51 থেকে 60 পেজ। 9 নম্বর চ্যাপ্টার পোলাইটনেস, 67 থেকে 74 পেজেস। তারপর হচ্ছে 11 নম্বর মিটিং অন ওভারসিজ ফ্রেন্ড, 81 থেকে 88। মাই বুকস, 100 থেকে 104। আশিস লেটার, 105 থেকে 110। এ ফ্রেশ পেয়ার অফ আইজ, 111 থেকে 120। কিং লিয়ার, 127 থেকে 134 পেজেস। সো এইগুলো মূলত তোমার মেইন সিলেবাসটা, এই সিলেবাসের উপরে তোমাদের মূল্যায়ন করা হবে। এই যে এক্সপিরিয়েন্স নাম্বারগুলো দিছে এবং এই যে পেজগুলো দিছে এইগুলোর উপর ভিত্তি করে তোমাদের মূল্যায়নটা করা হবে। এখন দেখি আমরা মূল্যায়নটা কীভাবে করা হবে। অ্যাসেসমেন্ট ফরম্যাট কন্টিনিউয়াস, মানে শিক্ষণকালীন মূল্যায়ন হবে 30%, যে মূল্যায়নটা তোমাদের ক্লাসে করা হবে। আর সামেটিভ মানে সামষ্টিক মূল্যায়নটা হবে 70%। সামেটিভ পরীক্ষাটা হবে 100 মার্কের। সেই 100-এর মধ্যে তুমি যত মার্কস পাবা সেই মার্কসকে কনভার্ট করে 70%-এ কনভার্ট করে তারা রেজাল্ট প্রকাশ করবে। প্রথমে আমরা শিক্ষণকালীন মূল্যায়নটা দেখি। শিক্ষণকালীন মূল্যায়ন তোমার ক্লাসে করা হবে, যেমন হোমওয়ার্কের উপর ভিত্তি করে, যে টিচাররা যে হোমওয়ার্ক দেবে, হোমওয়ার্ক তুমি করেছো কি না ভালোভাবে সেটার উপর ভিত্তি করে থাকছে 10 মার্ক। ক্লাস ওয়ার্ক, এটা তোমাদের গ্রুপ ভিত্তিক থাকতে পারে, ফ্লোচার্ট অঙ্কন থাকতে পারে, কিংবা ইন্ডিভিজুয়াল থাকতে পারে, এটার উপর থাকছে 10 মার্ক, অর্থাৎ ক্লাস ওয়ার্ক, হোমওয়ার্ক, ক্লাস ওয়ার্ক। তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট ওয়ার্ক, এটার উপর থাকছে আরও 10 মার্ক। সো এগুলো তোমাদের টিচার্সরা তোমাদেরকে দিবেন। এটা অবশ্যই এক এক স্কুলে এক এক রকম হবে, টিচার্সরা দিবেন। এবং সেই টিচার্সদের হোমওয়ার্ক, ক্লাস ওয়ার্ক, প্রজেক্ট ওয়ার্ক এগুলো তুমি কতটুকু ভালোভাবে করতে পেরেছো সেটার উপর ভিত্তি করে 10 অর্থাৎ 30 মার্ক থাকছে। সামেটিভের রিটেন এক্সাম হবে 100 মার্কের, 3 ঘন্টা সময়। রিডিং পার্টে থাকছে 25 মার্ক। 25 মার্কের মধ্যে কী কী থাকতে দেখো। এমসিকিউ থাকছে 5টা, 5 মার্ক। শর্ট কোয়েশ্চেন থাকছে 5টা, 2 মার্ক করে 10 মার্ক। ট্রু ফলস থাকছে 5টা, 5 মার্ক। ম্যাচিং থাকছে 5টা, 5 মার্ক। তারপর হচ্ছে অ্যাপ্রিসিয়েটিং পোয়েমস, এগুলোতে থাকছে 10 মার্কস। শর্ট আনসার কোয়েশ্চেন থাকছে 3টা, 2 মার্ক করে 6 মার্ক। ওয়ান ওয়ার্ড বা নাম্বার আনসার থাকছে 1টা, 1 মার্ক। তারপর হচ্ছে যেমন ম্যাচিং রাইম ওয়ার্ডস, এটা হচ্ছে 6টা থাকছে, এখানে মোট 0.5 করে 3 মার্কস। তারপর হচ্ছে তোমার গ্রামার আইটেম হচ্ছে 30 মার্কসের প্রশ্ন। পাঞ্চুয়েশন এবং ক্যাপিটালাইজেশন থাকছে 10 মার্কের। অ্যাডজেক্টিভস, সিনোনিমস, তারপরে ইউজিং অ্যাডজেক্টিভ, আইডেন্টিফাই অ্যাডজেক্টিভ এবং করেসপন্ডিং নাউন্স, এগুলো থাকছে 3 মার্ক। 3টা আইটেম থাকছে 5 মার্ক করে, মোট 15 মার্ক। তারপর হচ্ছে রাইটিং আইটেমটা আমরা দেখি। রাইটিং আইটেমে 35 মার্ক থাকছে। এখানে তোমার লেটার, ইমেল বা টেক্সট মেসেজ এগুলোতে 12 থাকছে মার্ক। স্টোরি থাকছে 15 মার্কের এবং ডায়লগ থাকছে 8 মার্কের। এই হচ্ছে মোট 100 মার্কের পরীক্ষা। 3 ঘন্টায় পরীক্ষাটা দিতে হবে তোমাদেরকে। সো আজকের মতো এ পর্যন্ত। ভিডিওটি অবশ্যই তোমার ব্যাচমেটদের কাছে, ফ্রেন্ডসদের কাছে অবশ্যই শেয়ার করে দিবা। আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, যাতে আমাদের পরবর্তী সমস্ত আপডেট তোমার কাছে সবার আগে চলে যায়। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।